ফর্মে থাকা লিটন কুমার দাসকে প্রধান নির্বাচকের কড়া হুঁশিয়ারি। প্রায় বছরখানেক সীমিত ওভারে ওয়ানডে ও টি-20 ক্রিকেটে তেমন ছন্দে নেই লিটন কুমার দাস। এমনকি গত এক বছরে নেই ওয়ানডে গড় 10 এর নিচে এবং টি-20তে 17 আশেপাশে। একই সময়ে সাদা বলে লিটন কেবল একটি টি-20তে 50 করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও এই উইকেটকিপার ব্যর্থ। প্রথম টি-20 ম্যাচও আউট হন গোল্ডেন ডাক নিয়ে। এমন অবস্থাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান টি-20 সিরিজের নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। পরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আমরাও বুঝতে পারছি লিটন দাসের কাছ থেকে দল যা আশা করে সেই মাপের ব্যাটার তিনি। সেভাবে সাদা বলে মোটেও ধারাবাহিক নন তিনি। সিরিজ নির্ধারিত ম্যাচেও কিন্তু তাকে দলের বাইরে রেখেছিলাম। বর্তমানে টি-20 অধিনায়ক সিরিজ চলছে। বিস্তারিত কথা বলা একসময় আদর্শ সময় নয়। এখন লিটনকে ফর্মে ফেরাতে তার সঙ্গে কোচদের কাজ করার পাশাপাশি বেঁধে দেওয়ার প্রসঙ্গ তুলেছেন প্রধান নির্বাচক। আমরা অবশ্যই চিন্তিত তার আউট হওয়ার ধরন নিয়ে। যদি একাংশে মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। সাময়িক বিরতির জন্য কোচরাও আছেন। সামনে আরও 2টি ম্যাচ আছে, সেখানে ফিরতে পারলে তার জন্য ভালো। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের নিজেদের ছন্দের ফরম্যাটে ওয়ানডে সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছে। এই নৈপুণ্য ব্যাটিং বিপর্যয়। ব্যাটারদের অধারাবাহিকতা নিয়ে লিটন বলেন, এর কারণ টিম ম্যানেজমেন্ট করছে। উপর থেকে যদি আমাদের ব্যাটিং এই বিপর্যয়টা না হতো, যেটা পাকিস্তান সিরিজ থেকে চলছে কম বেশি, মিডল অর্ডার আমি বলবো এই সিরিজ অনেক ভালো খেলেছে, না হলে হয়তো আরো খারাপ কিছু দেখতে পারতো। এটা নিয়ে নিশ্চয়ই কোচরা কাজ করছে। চোটের কারণে ছাড়া কিছু ক্রিকেটার পায়নি, এটাও সত্য। আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। ব্যাট হাতে লিটন কুমার আবারও ব্যর্থ। দলীয় পারফরমেন্সে তার 7 জয়ে সিরিজ শুরু করেছে। সেন্ট কিংসের একই গণিতে পরবর্তী টি-20 হবে আগামী 20 এবং 18।